হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই সবার জায়গা থেকে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা মূলত 3-4 দিন আগের একটা ভিডিও। ব্যাপারটা যেটা হয়েছিল সেটা হলো যে প্রায় 3-4 দিন ধরে আসলে আমরা কয়েকজন কলিগ মিলে খুব ডিসাইড করছিলাম যে আমরা গিয়ে একটু ঘুরে আসবো, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। আসলে ঢাকার মধ্যে তো আসলে দেখা যায় যে ঘোরার মতো তো ওইরকম কোনো প্লেস নাই। আর ঘুরতে যাওয়ার জন্য আসলে সবারই একটা টাইমিংয়ের একটা ব্যাপার থাকে, আর সেখানে আসলে সবার টাইমিং একসাথে ম্যাচ করে না। পর লাস্ট পর্যন্ত যেটা ডিসাইড হলো যে আমরা সবাই মিলে বুফেতে কোথাও খেতে যাব। তো সেটার জন্য মূলত সেদিন সন্ধ্যায় আমি রেডি হয়ে গেলাম। তো আমি খুবই স্কাই ব্লু কালারের মধ্যে একটা ড্রেস পরেছি, একদম গরমে মানে চুপা চুপা অবস্থা ছিল সেদিন। তো একদমই পাতলা কটনের মধ্যে আমি একটা ড্রেস পরেছি যাতে পরে অ্যাটলিস্ট আমি আরাম পাই এবং দেখেও আমার কাছে শান্তি শান্তি লাগে। রেডি হয়ে বাসার নিচ থেকে একটা রিক্সা নিয়ে দেন সোজা চলে গেলাম বাফেট প্যারাডাইসের বিল্ডিংটাতে। তো মূলত ওখানেই আমাদের কয়েকজনের আসলে বুকিং দেওয়া ছিল। তো ওখানে গিয়ে হচ্ছিল যে আমি 7টার মধ্যে পৌঁছে গেলাম অন টাইমে। তো সবাই মিলে আমরা নিচে আসলে ওয়েট করছিলাম যে সবাই সবার জন্য। তারপর সবাই মিলে আমরা একদম অন টাইমে রেস্টুরেন্টে পৌঁছে যাই। তো এই রেস্টুরেন্টটাতে আমি ফার্স্ট টাইমে গিয়েছিলাম। তো রেস্টুরেন্টের এমবিয়েন্স সম্পর্কে বলতে গেলে এক কথা অনেক সুন্দর ছিল অন্যান্য বুফের তুলনায়। অন্যান্য বুফে রেস্টুরেন্ট ছাড়া বাকি রেস্টুরেন্টগুলো যেরকম একটু বহু থিমে সাজায় এখন সবাই, আর এই রেস্টুরেন্টগুলো দেখা যায় যে একটু অন্যরকম ভাবে সাজায়, এস্থেটিক টাইপের। তো এই টাইপের রেস্টুরেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো বিশেষ করে বাফেট প্যারাডাইসের এমবিয়েন্সটা আমার কাছে মূলত সত্যি বলতে খুব ভালো লেগেছিল। তারপর এই যে একদমই ফার্স্ট টাইমে, যেহেতু ফার্স্ট টাইমে বুফেতে যেটা হয় একদম মানে ফ্রেশ যে খাবারগুলো থাকে সামনে দেখতেও না খুব বেশি ভালো লাগে। তো তারপরে তো আসলে খুবই সহজবরল হয়ে যায় সবকিছু। তো আমি ফার্স্ট টাইমে গিয়ে আসলে সবকিছু একটু ভিডিও দেন ফটো তুলে নিচ্ছিলাম। এটা ওদের সালাদের পোর্শনটা। এখানে বিভিন্ন রকম আনারস মাখা, তারপর পেয়ারা মাখা, তারপর ক্যাশনার সালাদ, মানে বিভিন্ন রকমের ফ্রুটস টাইপের যে জিনিসপত্রগুলো এগুলো এত সুন্দর করে ডেকোর করে রেখেছিল যে দেখতে আসলে ভালো লাগছিল। আর এইগুলোর আসলে মানে খাওয়ার চেয়ে যে গাজর তারপর শসা এগুলো আসলে সিম্পল ডেকোরেশন করলে না অনেক বেশি দেখতে খুবই ভালো লাগে। আর এগুলো ছিল ওদের অ্যাপিটাইজারের মেনুগুলো। এখানে যে ফ্রাইড চিকেন, তারপর অন্থন স্যুপ, তারপর ফ্রাইড চিকেনের এই আইটেমটা, দেন পাস্তা, এটা যে প্রন কারি, এটা মাসালা চিকেন, মোটামুটি সব কিছুই ছিল বুফেতে। আসলে সব আইটেম দেখতে ভালো লাগলেও সব আইটেম কিন্তু আর খাওয়াও যায় না, সব আইটেম কিন্তু টেস্ট করাও হয় না বেসিক্যালি। যেটা মানে মোটামুটি কয়েকটা আইটেম এই খেতে ভালো লাগে, তারপরে দেখাগুলো যে আহামরি তেমন কিছুই ভালো লাগে না, কিন্তু দেখতে প্রথম কিন্তু খুবই আসলে ইয়াম্মি লাগে। আর এই যে ডেজার্টের পোর্শনটা কিন্তু খুবই চার্মিং লাগছিল দেখতে, মানে অনেক বেশি কালারফুল লাগছিল। তো আমি ফার্স্ট টাইমে গিয়ে আসলে তখন আসলে বুফের মানে টাইম স্টার্ট হয়ে গিয়েছিল, সবাই আসলে মানে অন্যান্য অ্যাপিটাইজারগুলো খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি পরে ভাবলাম যে এই ডেজার্টের আইটেমগুলো প্রথমে যে সুন্দর অবস্থায় থাকে তখন যদি ভিডিও করতে না পারি পরে কিন্তু আর ভিডিও করতে পারবো না। এই যে এই পেস্ট্রি আইটেমগুলো, পুডিং আইটেমগুলো, এগুলো আসলে সবগুলো খেতেও কিন্তু ভালো লাগে না, কিন্তু দেখতে এত সুন্দর কালারফুল ভাবে লাগে, মানে ছবি তুলতেই ভালো লাগে। তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। মানে আমি আর আমার একটা মেয়ে কলিগ ছিল, মানে ওই আপু আর আমি যে ফার্স্টে স্যুপ দিয়ে স্টার্ট করি, দেন সাথে মানে কিছু অ্যাপেটাইজার নিয়েছিলাম। সত্যি কথা বলতে এখানে 3-4টা অ্যাপেটাইজার ছাড়া বাকি অ্যাপেটাইজারগুলো মানে দেখতে লোভনীয় হলেও খেতে আসলে অতটা মজুদ ছিল না, বাট স্যুপটা কিন্তু মানে বেশ ভালো ছিল। মানে আমরা মোটামুটি মানে ফার্স্ট টাইম নেওয়ার পরে দেন আবার স্যুপটা নিয়েছিলাম। স্যুপটা আসলে ভালো ছিল। এখানে মনে হয় 2-3 পদের স্যুপ ছিল, বাট স্যুপটা আসলেই মজা ছিল। তো আমরা মোটামুটি যেটা করেছিলাম, আমি যে বেসিক্যালি যেটা করেছিলাম সেটা আমি একদমই অল্প অল্প পোর্শনে সব খাবার নিয়েছিলাম, কারণ আসলে বেশি নিয়ে তো লাভ না, বেশি নিয়ে আমি খেতে পারবো না, খাবার অযথা নষ্ট হবে। আর বুফেতে যাওয়া মানে যে আহামরি অনেক এক গাদা খাবার নিব আর সেটা খাবারটা নষ্ট করব, এটা আসলে মোটেও ঠিক না, আর এটা আসলে আমাদের কারোরই করা উচিত না। দেন মেইন কোর্স থেকে আমি যেটা নিয়েছিলাম, আমি রাইস, দেন যে এদের একটা হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানির অল্প একটু নিয়েছিলাম। ওদের রাইসের মেনুতে অনেকগুলো অপশন ছিল, বাট আমার কাছে মোটামুটি একটা রাইসের আইটেমই খুব বেশি ভালো লেগেছিল। আর আরেকটা আইটেম ভালো লেগেছিল সেটা ওদের প্রন মশলাটা। এই দুইটা আইটেমই আমার কাছে বেশ ভালো লেগেছিল মোটামুটি। আর পিৎজা, তারপর পাস্তা, এই আইটেমগুলো একদমই বলতে গেলে মানে কি বলবো, একদমই ভালো ছিল না অতটা। আর মোটামুটি ততক্ষণে কিন্তু পুরো রেস্টুরেন্ট একদম হাউসফুল ছিল। আর বাফেট প্যারাডাইসের ভিতরের এমবিয়েন্সটা আসলে অনেক সুন্দর, আর ওদের স্টাফদের ব্যবহারটাও অনেক বেশি ওয়েল বিহেভ ছিল। ওরা একটা জিনিসের কথা না বললে না, এখানে সবচেয়ে বেশি খেতে যদি যে আইটেমটা ভালো লেগেছিল সেটা এই আনারস মাখা আর পেয়ারা মাখা।
এই দুইটা আইটেম যে আমি মানে মিনিমাম 2-3 বার রিপিট করেছি। লাস্ট পর্যন্ত ওগুলোটা একদম ফিনিশ হয়ে গেছিলো, ওরা আর রিফিলই করছিল না। মানে এত বেশি মজা ছিল এই আনারস মাখার পেয়ারা মাখাটা খেতে। আর সেদিন তুলনামূলক গরমটাও খুব বেশি ছিল, কেন জানি এই আইটেমগুলো খেতেই না খুব বেশি ভালো লাগছিল। তো লাস্ট পর্যন্ত আমি অল্প একটু হচ্ছে এখানে একটা সাবুদানার ডেজার্ট ছিল, এই ডেজার্টটা মোটামুটি মিষ্টি টিষ্টি সব কিছু মিলিয়ে খেতে বেশ ভালো লাগছিল। আর সাথে আমি হচ্ছিল যে জাস্ট টেস্ট করার জন্য একটা বাইট নান আর হচ্ছে অল্প একটু বুটের ডালের বোনা নিয়েছিলাম, বাট খেতে অতটা টেস্ট ভালো ছিল না। আর লাস্টে অল্প একটু ডেজার্ট নিয়েছিলাম আমি আর আমার কলিগ আপুটা মিলে, বাট দুজনে মিলে ফিনিশ করতে পারি নাই। তারপরে আমরা আর কি করব, আমরা হচ্ছে দুজন মিলে এখানে ফটোশ্যুট করতে চলে আসলাম। এখানে ওদের খুব সুন্দর সুন্দর ফটো বোথ করা আছে, যেহেতু ওরা ইভেন্ট করে, ওয়েডিং ইভেন্ট, তারপর হচ্ছে বার্থডে ইভেন্ট, তো ওইভাবে হচ্ছে ওদের ডেকোরেশনটা করা থাকে। আর এটা হচ্ছে ওই যে গার্লিক অ্যান্ড জিঞ্জারের যে বিল্ডিংটা আছে, মানে ফরেস্ট লঞ্চের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা, ওটাই কিন্তু হচ্ছে বাফেট প্যারাডাইসের বিল্ডিং। একটা জিনিস যেটা ওদের খুব গুড সাইন ছিল সেটা হচ্ছিল যে এমনিতে কিন্তু 10টায় মানে বুফের লাস্ট মানে ছিল, ক্লোজিং টাইম ছিল, বাট ওদেরটা কেন জানি 10:30 11টা পর্যন্ত ওপেন ছিল। বাট সেদিন কিন্তু কোনো ইভেন্টও ছিল না মানে নর্মালি। তো শেষ করে আমরা সবাই নিচে চলে আসলাম। আর নিচে আসার সাথে সাথে একটা পিচে এরকম বেলি ফুল নিয়ে এসে আমাদের সবাইকে বলছিল যে একটা একটা করে কিনে নেন সবাই। তো একটা ভাইয়া আমাদের সবাইকে হচ্ছিল যে একটা একটা করে হচ্ছে বেলি ফুল কিনে দেয়। তো আমরা আবার খুব সুন্দর দুজনে মিলে হচ্ছে, দুজন বলতে আমি আর আমার যে কলিগ আপুটা ছিল, দুজনে মিলে খুব সুন্দর সুন্দর মানে হাতের মধ্যে বেলি ফুলটা পেঁচিয়ে দেন হচ্ছিল যে ছবি তুলতেছিলাম, মানে খুব সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে আর কি প্রায় অনেকক্ষণ গল্প গুজব করে দেন হচ্ছে আবার বাড়ি ফেরার পেলা। প্রায় অনেকদিন পরে আমরা কলিগরা মিলে সবাই এরকম কোথাও বাইরে বের হয়েছি, দেন গল্প গুজব করেছি। খেতে কি পারলাম সেটা তো বড় কথা না, বাট সবাই মিলে একটা সুন্দর সময় কাটিয়েছি, সেটাই অনেক কিছু।